নরসিংদীর রায়পুরা উপজেলায় পালিত একটি কুকুরকে টেটাবিদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার ৩১শে ডিসেম্বর দুপুরে রায়পুরা পৌর শহরের রামনগরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী রতন মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কুকুরের মালিক জিহাদ মিয়া। এর আগে গত সোমবার ৩০শে ডিসেম্বর শত শত মানুষকে নিয়ে ব্যাপক আয়োজনে লাভলু নামের ওই কুকুরের জন্মদিন পালন করা হয়। সেটিকে এভাবে মারার বিষয়টি মেনে নিতে পারছেন না লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইটস কাশ্মীর নামের একটি পেজের মাধ্যমে কুকুরটিকে নিয়ে আধেও কন্টেন্ট তৈরি করতেন জিহাদ মিয়া। বিনোদনমূলক এসব আধেওর সবই কুকুরটিকে নিয়ে তৈরি হতো। ভিডিওগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেন দর্শকেরা। অনলাইনে ব্যাপক পরিচিতিও ছিল কুকুরটির। গতকাল লাভলুর জন্মদিন পালনের বিষয়টি ফেসবুকে প্রচারও করা হয়। বিস্তারিত দেখুন ভিডিওতে। ৩০ ডিসেম্বর সোমবার ঘটা করে কুকুরটির জন্মদিন পালন করার একদিন না পেরোতেই নির্মম এ মৃত্যুর শোক সইতে পারছেন না এলাকার কেউ। কান্না ভেজা চোখে কুকুর হত্যার বিচার দাবিতে থানায় হাজির হন এলাকার শতাধিক মানুষ। আমাদের এলাকার সবাই তাকে খুবই ভালোবাসত। এটা আমার ছোট থেকে পালি। তার বাবা ছিল, বাবাটা মারা গেছে লাভলু। তো লাভলুর বয়স আনুমানিক ৬ বছরের মতো। মোহাম্মদ কামরুল ইসলাম আমাদের কাছে কোনো ধরনের তথ্য বা কোনো কিছু ইনফরমেশন আমাদের কাছে জানতে চায় বা আমাদের থেকে চায়, সেক্ষেত্রে আমরা সাবমিট করবো। বয়স ৪০, আরেকজনের ৪৫-এর মতো, দুই ভাই। তো ওরা লাভলুকে কালকা একা পায়া পিছন থেকে টেটা দিয়ে আঘাত করছে। তো কুকুরহাটি এলাকায় লাভলু নামের কুকুরটিকে টেটাবিদ্ধ করে হত্যা করা হয়। অমানবিক এই ঘটনায় কুকুরটির মরদেহ নিয়ে থানায় হাজির হন কুকুরের মালিক জিহাদ মিয়া। মূলত আমার মাধ্যমে সামাজিক প্ল্যাটফর্মে নিয়ে আসে। আমি লাভলুর ভিডিওগুলা নিজে দিতাম। আমার সাথে অনেক ভিডিও আমার পেজে পাইবেন। ইটস কাশ্মীর পেজ থেকে লাভলুর পরিচিত করা আমার মাধ্যমে। গ্রামবাসীর কাছে তো প্রিয় ছিলই, অনলাইনেও ব্যাপক পরিচিত ছিল লাভলু নামের কুকুরটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইটস কাশ্মীর নামের একটি ফেসবুক পেজে কুকুরটিকে নিয়ে কন্টেন্ট তৈরি করতেন জিহাদ মিয়া। যারা আমাদের লাভলুর ভিডিওগুলা প্রতিনিয়ত ফেসবুকে দেখে তারা বুঝতে পারে আমাদের লাভলুর স্বভাব চরিত্র এবং কতটা আন্তরিকতা ছিল এই লাভলুর মাঝে। একজন মানুষের মতো আমি মনে করতাম। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রচেষ্টা সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ। মতো প্রাণীগুলোর হত্যাকারীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করলে কমতে পারে প্রাণী হত্যা, সেই সাথে দৃষ্টান্ত হতে পারে দেশের প্রচলিত আইনের, এমনটাই জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রচুর পরিমাণে ভিউ যাইতেছে ফেসবুকে। তো ভাইরাল একটা কুকুর এত আদর যত্ন করতেছি, এটা দুইজন মানুষের সহ্য হয় না। জানা যায় ৩১ ডিসেম্বর মঙ্গলবার নরসিংদীর রায়পুরা পৌর শহরের রামনগর দেখতেই পারছিলেন এই ঘটনার একদিন আগে তার জন্মদিন অনুষ্ঠান পালন করলাম খুবই সুন্দরভাবে। তো পরের দিনে ছোট্টতার জেরে মানে লাভলুকে নিয়ে যে আমরা কন্টেন্ট তৈরি করি, মানে ওর প্রতি যে আমার একটা আবেগ রয়ে গেছে বা এটা কোনো সময় ভোলা যাবে না। ৩০ ডিসেম্বর ঘটা করে লাভলুর জন্মদিনও পালন করা হয়। এটি ছিল প্রিয় কুকুরকে নিয়ে তার শেষ ভিডিও। প্রতিবেশী দুই ভাই রতন মিয়া ও রিজভি মিয়াকে আসামি করে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পোস্টমর্টম শেষে কুকুরটিকে মাটি চাপা দেয় এলাকাবাসী। একজনের লাভলু তখন মনে আক্রমণাত্মক হয়েছে না, এতটা শান্ত প্রকৃতির কুকুর ছিল আমাদের লাভলু। একটু দূরে গিয়া তারপর মারা গেছে। আইন আমাদের অফিসার ইনচার্জকে জানানো হয়েছে, তাদের নামে একটা মামলা দায়ের করছি আমরা। কুকুর মালিক জিহাদের দাবি, তার জনপ্রিয়তা দেখেই ঈর্ষান্বিত হয়েই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রিয় কুকুর লাভলুকে। সেটা পর্যালোচনা করে যেটাতে ভালো বিচার পায় আমার দাবি আমরা সে চেষ্টা